Hello and welcome FPL managers. Welcome to Gone Football, and of course আজকে থেকে গেম উইক 31 শুরু হতে যাচ্ছে আজকে রাতেই। সো সে কারণে আমি আর প্রণয় ব্যাক করেছি। আনফরচুনেটলি পারভেজ আমাদের আজকে রেড ফ্ল্যাগ, সো কিছু করার নেই। আশা রাখি সামনের উইকে ব্যাক করবেন। এখন পর্যন্ত যা দেখাচ্ছে মোস্ট লাইকলি টু বি ব্যাক নেক্সট উইক, বাট এখন পর্যন্ত তাকে আমরা রেড ফ্ল্যাগ দেখাবো। 75% চান্সেস অফ নট প্লেইং আর কি, 25% চান্স অফ প্লেইং পারভেজের ক্ষেত্রে আমি যদি বলি। বাট এনিওয়ে, তাই বলে আমাদের ভিডিও বন্ধ রাখা যাবে না। সো আমরা আমাদের টিম অফ দ্য উইক বানানোর জন্য চলে আসছি। সো ওয়েলকাম প্রণয়, গুড টু হ্যাভ ইউ। থ্যাংক ইউ। রাইট, সো প্রণয়, আমরা আগে যেটা করব সেটা হলো যে আমরা গত উইকের আগে আমরা ইয়েটা করে নেই, কি বলে, আমরা আগে টিমের স্কোরটা দেখে নেই। তারপরে আমরা যেটা করব যে সেটা হলো যে আমরা আমাদের এই গেম উইকের টিমটা আমরা দেখে ফেলি। সো আমরা গত উইক কি করেছি দেখি। Right, 50. So disappointing week. Yeah, indeed. Above average, but আমার মনে হয় যে ডিসঅ্যাপয়েন্টিং। আমাদের চেলসি ট্রিপল আপটা আসলে ব্যাকফায়ার করেছে। 5-2 গোলে চেলসি হেরেছে এবং ডিফেন্সিভ লাইন থেকে আমরা যথেষ্ট পয়েন্ট পাইনি। লাকিলি অ্যালোনজো একটা গোলে অ্যাসিস্ট ছিল, যার কারণে অ্যালোনজো 3 পয়েন্টস স্কোর করেছে, হ্যাভার্টস জাস্ট 1 পয়েন্টস। সো এই বেসিক্যালি আমাদের টপ সিলেকশনের মধ্যে 3টা প্লেয়ারের কাছ থেকে মাত্র 4 পয়েন্টস এসেছে। সো এটাই ছিল আসলে পুরো ড্রব্যাক এই উইকের। রাফিনা ক্যাপ্টেন ওয়াইজ 6 পয়েন্ট স্কোর করেছে। ক্যাপ্টেন চয়েসে যদি আমরা কেইনকে আসলে চয়েস করতাম তাহলে হয়তো বেটার পারফরম্যান্স পাওয়া যেত, কারণ কেইন আসলে বেসিক্যালি ট্রেমেন্ডাস পারফরম্যান্স করেছে এবং 13 পয়েন্ট দিয়েছে। লিঙ্গার্ড বরাবরের মতোই 12 পয়েন্টস ব্যাক করেছে এবং যথেষ্ট ভালো স্কোর করেছে। আর আদার দ্যান দিস আসলে আর কেউ এরকম কোনো স্কোর করতে পারেনি। So that was the week, game week 30. Right, but Rafinha wasn't a bad shout. কারণ রাফিনার আলটিমেটলি অনেক অপরচুনিটিজ লিডস আসলে সেদিন ক্যাপিটালাইজ করতে পারেনি যেগুলো রাফিনা ক্রিয়েট করেছিল। সো দ্যাট ওয়াজ অ্যানাদার থিং। বাট অফকোর্স কেন ওয়াজ আ ক্লোজ শাউট টু। আমরা মনে করেছিলাম যে আসলে কেন উড বি আ বেটার শাউট, বাট এনিওয়ে সো লেটস হোপ লাইক সামনের গেম উইক যেন আমরা এই গেম উইকটা অ্যাটলিস্ট যেন ভালো করি। সো লেটস মুভ অন, বাট 54 is not a bad point and it's okay. Let's move on to Game week 31 team, right? Yeah, okay. So Chelsea is playing Crystal Palace, and যেহেতু আমি পিক শুরু করছি, সো চেলসি ইজ প্লেইং ক্রিস্টাল প্যালেস, এবং ক্রিস্টাল প্যালেসের আসলে একটা ব্যাপার আছে, সেটা হলো যে ক্রিস্টাল প্যালেস ইজ ডিফেন্সিভলি বিন ভেরি পুয়ার, যেটা আমরা অলরেডি দিয়েছি। সো আমাদের টুইটার এবং আমাদের ফেসবুকে অলরেডি আছে যে ক্রিস্টাল প্যালেসের ডিফেন্সিভ স্ট্যাটস। সো সে কারণে আমি মেন্ডিকে বলছি। It's already selected. I can see that you are very in love with Mendy. Right, আমি আমার নিজের ব্যক্তিগত আছে আসলে, সো আই নো। সো সেকেন্ড গোলকিপার হিসেবে আসলে একটা সলিড গোলকিপার এবং প্লেইং গোলকিপার নেওয়াটাই বেটার হবে। সাউথহ্যাম্পটন খেলছে ওয়েস্ট ব্রমের সাথে, সো আই উইল গো ফর ফস্টার। Yep, I think that's a good one. সো তাহলে এবার আমার মনে হয় আমাদের আসলে আগে মিডফিল্ডে চলে যাওয়া উচিত, এই কারণে যে আমাদের আসলে এবার এই আসলে একটা এমন যেখানে আসলে অনেক বেশি ফোকাস হবে মিডফিল্ডের উপরে, কারণ ডিফেন্সিভ থেকে আমি মনে হয় না আমি আসলে বেশি কিছু ক্লিন শিট এক্সপেক্ট করছি। সো সে কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আসলে ইয়েতে যাওয়া উচিত, মিডফিল্ডে যাওয়া উচিত। সো লেট মি স্টার্ট। আমি সবার আগে একটা প্লেয়ারকে সিলেক্ট করব, সেটা হলো অবামেয়াং। এখন অনেকে হয়তো অবাক হবে যে অবামেয়াং কেন, বাট আমার আসলে এটার পিছনে একটা কনক্রিট রিজন আছে, যেটা আমি অলরেডি আমরা আমাদের ফেসবুক পেজে প্লাস টুইটারে দিয়েছি। এটার কারণ হলো বেসিক্যালি শেফিল্ড ইউনাইটেডের যে ডিফেন্সিভ সাইডটা রাইট সাইডে, তাদের রাইট সাইডে খুবই দুর্বল। আমি যদি স্ট্যাটস বলি, সেটা হলো যে বিগত 4 ম্যাচে যদি শেফিল্ড ইউনাইটেডের রাইট সাইডে থেকে দেখি, তাহলে ডান দিক থেকে শেফিল্ড ইউনাইটেড বেসিক্যালি 15টা চান্সেস কনসিড করেছে, এবং সেটা হলো সবচেয়ে সেকেন্ড ওয়ার্স্ট। তারপরে চান্সেস কনসিড করেছে সেন্টার থেকে 21টি, যেটা হলো টপ, সো সবচেয়ে খারাপ, এবং শর্ট কনসিড করেছে 73টি, যেটা হলো আবার সেক্ষেত্রে সবচেয়ে খারাপ। সো শেফিল্ড ইউনাইটেড বেসিক্যালি ডান দিক এবং সেন্টার থেকে খুবই খারাপ করছে, এবং তার সবচেয়ে বড় প্রমাণ হলো গত সপ্তাহে যখন লিডস খেলছিল হ্যারিসন
হ্যারিসন কিন্তু সেদিক দিয়েই খেলেছে যেদিক দিয়ে অবামিয়াং খেলবে, সো সেদিক থেকে কিন্তু হ্যারিসন অলরেডি 13 পয়েন্ট। সো আমি ধারণা করছি অবামিয়াং যত খারাপ ফর্মেই থাকুক না কেন, আমি ধারণা করছি এই সপ্তাহে অবামিয়াং খুব ভালো করবে। প্লাস অবামিয়াং ইউরোপা লিগেও খেলেনি, সো মানে কম মিনিটস খেলেছে, সো আমি ধারণা করছি সে ডেফিনেটলি স্টার্টার হবে। সো অবামিয়াং। ওকে, দেয়ার উই গো। সো সেকেন্ডলি যদি আমি বলি যে মিডফিল্ডারে যদি থাকা লাগে, ম্যানচেস্টার সিটির অ্যাসেটদের থেকে আসলে কাউকে পিক না করাটা আসলে এফপিএল এ আসলে খুব একটা বেমানান দেখায়। সো অনেকগুলি প্লেইং প্লেয়ার আছে, রোটেশন চান্স আছে। এর বাইরে আমি মনে হয় যে স্টার্লিং এই উইকের জন্য বেটার হবে। Yeah, that's a very good shout. এখানে আমি আরেকটা স্ট্যাটস ব্যাকআপ করি, সেটা হলো যে আলটিমেটলি স্টার্লিং গত ম্যাচে খেলেছে মনে হয় অল্প কয়েক মিনিট, চ্যাম্পিয়ন্স লিগে সে 1 মিনিটও খেলেনি, সো এই তার খেলার সম্ভাবনা অনেক বেশি আছে। প্লাস আরেকটা কারণ হলো, সেটা হলো যে আমি যেটা বলছিলাম যে লিডসের যে ডিফেন্সিভ ব্যাপারটা আছে, লিডসও কিন্তু ডান দিক থেকে সেকেন্ড হাইয়েস্ট চান্সেস কনসিড করেছে ডান দিক থেকে। সো বেসিক্যালি স্টার্লিং খেলবে বাম দিক থেকে, লিডসের ডান দিক। সো লিডস কিন্তু বরাবরের মতো শেফিল্ডের সাথে জয়েন্ট ওয়ার্স্ট টিম ইন টার্মস অফ চান্সেস কনসিডার্ড ফ্রম দ্য রাইট সাইড। সো সেক্ষেত্রে স্টার্লিং ইজ এ ভেরি গুড শাউট। Your pick. Okay, my pick. এই ক্ষেত্রে অফকোর্স আই উইল গো ফর ওয়ান অ্যান্ড অবভিয়াস, যেহেতু একটা ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা, মরিনহো সাবেক কোচ, টটেনহ্যামের সাথে ম্যানচেস্টার 6-2 গোলে হারছিল, সো সব মিলায় আসলে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যাচ, সো প্লাস অ্যাওয়ে গেম, সো ফার্নান্ডেজ ইট ইজ। Yes, already selected. So আমরা জানি যে মানে লিভারপুলের ফর্ম আসলে খুব একটা বেটার না এবং হোম ম্যাচে আসলে খুবই বাজে খেলছে, বাট আমরা যদি মানে মনে করে থাকি যে লাস্ট অ্যাস্টন ভিলার সাথে যখন খেলা হয়েছিল লিভারপুলের কি দশা হয়েছিল, 7-2। সো সেই দিক থেকে আসলে লিভারপুলের হোম ম্যাচে অ্যাস্টন ভিলার সাথে আমার মনে হয় এক ধরনের রাইভালরি থাকবে। এবং সবচেয়ে লিভারপুলের এখন ইনফর্ম প্লেয়ার আছে জোটা, আমি এই উইকে আসলে জোটাকে ব্যাক করছি এবং আশা করছি জোটা একটা বেটার পারফরম্যান্স দেখাবে এই গেম উইকে। রাইট, এটা কিন্তু সেই সপ্তাহ মনে রাখতে হবে, এটার যদি রিভার্স আমি যদি বলি, এটা কিন্তু বেসিক্যালি সেই সপ্তাহে রিভার্স যে সপ্তাহে লিভারপুল 7-1 এবং ম্যানচেস্টার ইউনাইটেড টটেনহ্যামের কাছে 6-2 গোলে হারছিল। সো ইটস বেসিক্যালি দ্য রিভার্স গেম উইক আসলে। সো ইয়া, ইটস রিভেঞ্জ টাইম, লেটস সে, রাইট? ওকে, লাস্ট আমি যেটা বলবো, ম্যান ইন ফর্ম, দ্য ম্যান ইন ফর্ম absolutely red hot chili pepper যদি বলা যায় আর কি, one and only Lingard. Yes, one and only Lingard. So Lingard কে ছাড়া এখন এফপিএল আসলে অচল এটা বলতে গেলে। সো ফরওয়ার্ড লাইন যদি পিক করতে হয়, ফার্স্ট ফরওয়ার্ড লাইনে আমার মনে হয় যে এই ম্যাচে মানে এই গেম উইকের আসলে ফিকচার গুলি খুবই ডিফিকাল্ট, আর আমি এই গেম উইকে আসলে কেইনকে ব্যাক করতে চাচ্ছি না। কেইনের থেকে বেটার অপশন এবং চিপেস্ট অপশন হয়তো অন্য কোনো গেম উইক প্লেয়ারের মধ্যে থেকে পাওয়া যাবে। সো আমি ব্যাক করতে চাচ্ছি এই গেম উইকের জন্য সাউথহ্যাম্পটনের ইংসকে। ইংসের পারফরমেন্স ফর্ম দুটোই খুবই ভালো এবং ওয়েস্ট ব্রমের মাঝখানে যে ধরনের ডিফেন্সিভ একটা স্ট্রং হোল্ড হয়ে গেছিল, এখন আবার সেই জিনিসটা আসলে ওয়েস্ট ব্রম এরকম ভাবে পারছে না। সো আমি আশা করছি যে এখানে সাউথহ্যাম্পটন গোল পাবে এবং সেটা ইংসের মধ্যে দিয়ে আসবে। রাইট, দ্যাটস আ ভেরি গুড শাউট अगेन। এই কারণে যে বেসিক্যালি ইংস বিগত 6 ম্যাচে 2টি গোল, 10টা গোল অ্যাটেম্প, 7টা ইনসাইড বক্স, 60% অফ গোল ইনভলভমেন্ট, এবং সে বেসিক্যালি কিন্তু তার আছে না যে সে ইনজুরি থেকে ব্যাক করার পরে যে একটু টাইম নেওয়া, একটু অ্যাডজাস্ট করা, না, ইংস ডাজন্ট ডু দ্যাট। ইংস আসে ডাইরেক্টলি ফর্মে, আবার ইনজুরিতে চলে যায়। সো বেসিক্যালি দ্যাটস হোয়াট ইট ইজ ইংস। ইটস আ ভেরি গুড শাউট। আমি ডিফেন্সে যাব, কারণ আমার আসলে মনে হচ্ছে যে আমার এখন একটু ডিফেন্সের দিকে ফোকাস করা উচিত। আমি গত উইকেও আমরা আমাদের ওয়াইল্ড কার্ডেও ভিডিওতে আমরা অনেক আর্গিউ করেছি ডাবল চেলসি ডিফেন্স। গত উইকে আমরা দেখলাম যে আমাদের ডাবল চেলসি ডিফেন্সেও আলটিমেটলি আমাদের ব্যাকফায়ার করেছিল। বাট আমার মনে হয় না যে এক সপ্তাহের কারণে আসলে আমাদের সবকিছু ভুলে যাওয়া উচিত চেলসির ডিফেন্সিভ পারফরমেন্স। সো আমি এই ক্ষেত্রে রুডিগারের কাছে যাব, আর আমার মনে হচ্ছে যে রুডিগার ডেফিনেটলি খেলবে, কারণ গত গেম উইকের 5টা গোলের মধ্যে জুমা
প্রত্যেকটা গেম মানে গোলের পিছনে দায়ী ছিলেন বা ফল্টে ছিলেন, এবং প্রত্যেকটা গোল অ্যাটলিস্ট জুমার দিক থেকে হয়েছে, যেদিকে আলটিমেটলি রুডিগার খেলে। সো ডাবল ডিফেন্স अगेन চেলসি। ওকে, সো আমি জাস্ট ফার্স্ট ম্যাচের মানে এই গেম উইকের ফার্স্ট যে ফিকচারটা আছে ফুলহ্যাম এবং উলস, এইটা খুবই কম্পিটিটিভ একটা ম্যাচ হবে আমার মনে হয়, এবং দুই দলই আসলে ক্লিন শিট রাখার জন্য মোটামুটি চেষ্টা করবে। উলসের এই ফিকচার থেকে আসলে একটা ভালো রান আছে, নেক্সট কাপল অফ ফিকচার খুবই ভালো। আমার মনে হয় যে এই ফিকচার থেকে উলস চেষ্টা করবে তাদের ডিফেন্সিভ এবং অ্যাটাকিং পারফরম্যান্স দুইটাই যাতে ঠিক থাকে সেটা সেরকম একটা খেলা দেখানোর জন্য। সো আই উইল গো উইথ কোডি রাইট, for this game week. গুড শাউট, গুড শাউট। হ্যাঁ, কোডি যদি হয়ে থাকে, আমি আরেকটা টিম যাদের ফিক্সচার আসলে নিয়ে বলার কিছু নাই, আমরা অলরেডি, আমি আবারও বলছি, আমার টুইটারে এবং ফেসবুকে আমরা অলরেডি এসব ব্যাপারে আপডেট করেছি। সেটা হলো আমাদের যদি এখন ক্লিয়ারলি আমাদের এই টিমটা এখন পর্যন্ত যদি দেখে, আমরা কিন্তু বেশ কয়েকটা টিমকে স্পেসিফিকলি টার্গেট করছি। শেফিল্ড আছে একটা, লিডস আছে আর একটা, ক্রিস্টাল প্যালেস আছে আর একটা হলো নিউ ক্যাসেল। সো নিউ ক্যাসেলকে কিন্তু আমরা গত উইকেও টার্গেট করেছিলাম কেনের মাধ্যমে, যদিও ক্যাপ্টেনশিপ দেয়নি, বাট তার মানে এই না যে নিউ ক্যাসেলকে আমরা প্রত্যেক সপ্তাহে ছেড়ে দিব। সো সেই ক্ষেত্রে আমি যেটা বলছি যে আমি এখানে আসলে একটা ডিফেন্ডার নিতে আছি, এবং বার্নলি কিন্তু যতই খারাপ ডিফেন্সিভ হোক না কেন, বাসায় তাদের নিজের বাড়িতে কিন্তু তারা কুত্তে ভি শের হতে হ্যাঁ, ঠিক আছে। সো বেসিক্যালি আমি এই ক্ষেত্রে লটনের ক্ষেত্রে যেতে যাচ্ছি। সো আমি আমার নেক্সট পিকচার অলরেডি হিন্ট একটা দিয়ে দিয়েছি যে ফুলহাম এবং উলসের ম্যাচ। সো ফুলহাম থেকে আমি একটা ডিফেন্স আসলে সিলেক্ট করব। ওই ক্ষেত্রে আমি অ্যান্ডারসনকে আসলে পিক করতে যাচ্ছি। অ্যান্ডারসনের ডিফেন্সিভ স্ট্রংহোল্ডের সাথে সাথে অ্যাটাকিং থ্রেটও আছে। সো I'm taking a chance with Anderson. Right, okay, that's a good shout. Right, so let's move to the strikers then. আমি আবারও যদি নিউক্যাসল থেকে নিউক্যাসলকে আমি যদি টার্গেট করি, তাহলে আমি বলবো যে একটা প্লেয়ার যে কন্টিনিউয়াসলি আন্ডার দ্য রেডার এবং খুবই ভালো ফর্মে আছে, ম্যাতেই ভিদ্রা। অনেকে হয়তো অবাক হতে পারে, বাট আই উইল গো উইথ ভিদ্রা। Okay. সো এই গেম উইকে অলরেডি আমরা বলেছি যে আসলে ভালো ভালো স্ট্রাইকার পাওয়াটা ডিফিকাল্ট হচ্ছে। প্রাইসি স্ট্রাইকার আসলে মিডফিল্ড সাজাতে গিয়ে আমাদের প্রাইসি স্ট্রাইকার নেওয়ার মতো কোনো অপশন আপাতত নাই। সো নেক্সট আমরা হচ্ছে কি টার্গেট করব ওয়েস্ট হ্যাম লেস্টারের ম্যাচটা, এবং ম্যান ইন ফর্ম ইয়ানাচো, we are going with him, right, because of his extremely better performance in last couple of matches. না আমার মনে হয় নতুন করে 9 points. So আমার মনে হয় নতুন করে বলার আসলে কিছু নাই। এক্স্যাক্টলি যে নতুন করে আসলে বলার কিছু নাই। আই থিংক হি ইজ ডান ওয়েল, সো হি ডিজার্ভস আ প্লেস, এন্ড জাস্ট বিকজ ওয়েস্ট হ্যামের সাথে খেলা, সো দ্যাটস ওয়াই আই ওয়াজ আ লিটল বিট রিলাক্টেন্ট, বাট আসলে অপশনস কিছু নেই। সো ইয়া, সো ওকে, লাস্ট ওয়ান। সো যেহেতু আমরা ইয়েনাচোর কথা বললাম এবং আমরা জানি যে সে ওয়েস্ট হ্যামের সাথে খেলছে, সো ওয়েস্ট হ্যাম মাইট জাস্ট কিপ আ ক্লিন শিট। আবার এটা আসলে আবার নাও রাখতে পারে, কারণ ওয়েস্ট হ্যামের জন্য এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট, এই কারণে যে তাদের জিততেই হবে। সো সেক্ষেত্রে আই উইল গো উইথ কোফাল অর সুফল, সরি। Okay, so that's it. Yep. Already selected 15 players. That's it. With 1.3 million remaining. Right. Okay, so এখন বেঞ্চিং হেডেক। So লাইন আপ এবং ফরমেশনটা ঠিক করে তারপরে ক্যাপ্টেনটা চয়েস করি। রাইট। সো আমার মনে হয় যে আমাদের মিডফিল্ড দেখে বোঝা যাচ্ছে যে আমরা পাঁচটা প্লেইং মিডফিল্ড নিয়ে খেলছি। সো একটা ফরমেশনই আছে আসলে 3-5-2। Exactly. No, that's a very good shout. আমি 3-5-2 চিন্তা করছিলাম, বাট আবার 3-4-3ও কিন্তু আমাদের জন্য একটা অপশন। বাট আমি যদি 3-4-3 দেখি, তাহলে বেসিক্যালি জর্ডান, লিঙ্গার্ড নালে ভিড্রা, এই তিনজনের মধ্যে কাকে বসাবো, এটা হলো একটা আর্গুমেন্ট হতে পারে। সো সেক্ষেত্রে আই থিঙ্ক জর্ডান, লিঙ্গার্ড ইজ ওয়ে বেটার than Vidra. So 3-5-2 will be better option. So let's go with 3-5-2.
Okay. Okay, so let's 3-5-2. So Vidra on bench. Vidra first benche রাখ, লটন না সরি, অ্যান্ডারসন সেকেন্ড বেঞ্চে এবং সুফাল হলো থার্ড বেঞ্চে। Okay. So Rudiger, Cody, Lawton playing players. 5টা midfielder. Then Ings and Iheanacho. Exactly. Right. Okay, so captain, I am not going to call. I'm not calling. You Okay. So আমার মনে হয় যে ম্যানচেস্টার সিটির ফর্ম এবং ফিকচার দুইটাই যথেষ্ট ভালো। লিডস এর অ্যাটাকিং আসলে প্লেইং মাঝে মাঝে ব্যাকফায়ার করে, যার কারণে আসলে ডিফেন্সটা খুব বেশি ওয়াইড ওপেন হয়ে যায়, এবং আমার মনে হয় যে সিটি কাউন্টার অ্যাটাকে আসলে ওই চান্সটাই নিবে এবং এখানে গোল হবে অনেক। সিটি হয়তো কনসিড করতে পারে, বাট সিটি গোলও দিবে অনেকগুলো। সো আই এম গোইং উইথ স্টার্লিং দিস গেম। right. I have no disagreement with Sterling, but আমার একটাই যেটা ভয় আছে সেটা হলো যে জাস্ট ইন কেস স্টার্লিং যদি না খেলে তাহলে আমরা ভাইস ক্যাপ্টেন একটা ভালো সেফ পিকে যাই, এন্ড সেই ক্ষেত্রে আমি একটা সাজেশন দিব, সেটা হলো অবামিয়াং ভাইস ক্যাপ্টেন। আইডিয়ালি দিস ইজ আ ভেরি, অনেক পান্ট নেওয়ার জন্য আসলে এটা একটা খুবই ভালো উইক, কারণ বেসিক্যালি ক্যাপ্টেনশিপ আমি এই জন্যই বললাম যে এই উইকে আসলে ক্লিয়ার কাট কোনো ক্যাপ্টেন্স অপশনস নেই। সো এই জন্য আমাদের আসলে স্টার্লিং এ যাওয়াটাই আই থিঙ্ক ইটস আ ভেরি স্মার্ট মুভ। ব্যাকফায়ার করতে পারে অফকোর্স, বাট আমার মনে হয় সেন্সিবল, যদি হাইন্ডসাইড থেকে না দেখে যদি আমি আগে থেকে দেখি তাহলে ইটস আ ভেরি গুড মুভ। সো ভাইস ক্যাপ্টেন অবামিয়াং, ক্যাপ্টেন স্টার্লিং। Okay. Okay, prediction time. What's your prediction with this team? 65. You're not being optimistic. No, I'm not optimistic. After getting so many bad scores in last games, so I'm going with some lower ranks. Right. Okay. You said 65. I think I will go with. Okay, you can predict high. I'll go with 80. Okay. So in between 15 points. দেখা যাক যে কাটটা আসলে ঠিক হয়। আমার মনে হয় ক্যাপ্টেন যদি ফেভার করে, then you are going to win it. I'm optimistic about it, to be honest. I'm quite optimistic. Okay. So 65 and 80. Right. Okay. So that's all then. And yeah, thank you so much, Pranay. And of course, hope your personal team does well. I am playing my wild card, so I will show you my wild card. I'll show you my wild card after the deadline is over. So onek mil আছে আর কি wild card এর সাথে আমার, so it's good to see. So yeah, okay, thank you. So may your arrows be green. Yeah, may your arrows be green. Right, exactly. May your arrows be green, and may this team gets 80 points than what I have predicted. So yeah, but let's see. See you next week again, and of course, until then, take care. Bye bye.